নওগাঁর মান্দায় আত্রাই নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে উপজেলার নুরুল্লাবাদ, বিষ্ণুপুর, প্রসাদপুর ও ভালাইন ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে বন্যা কবলিত হয়ে পড়েছে 2000 পরিবার। তলিয়ে গেছে 1000 বিঘার আউশ ও আমন ধানের জমি। বাড়ির ভিতরে এক বুক পানি, কোনো রান্না বান্না নাই। আমরা সওয়াল পারলে খুব কষ্ট আসি এবং রাত্রে কোনো নিম ঘুম নাই। আমরা খুব বিপদের মধ্যে উজানি ঢলের পানিতে আসে সব বাড়ি ঘর তলায় গেছে। এখন আমরা ছেলে মেয়ে বাল বাচ্চা নিয়ে নৌকার উপরই বসবাস বললেই চলে। অধিকাংশ লোক রান্না বাড়ি করার কোনো চুলা চাকি সব তলায় গেছে। আমরা গরু ছাগল অসুবিধা আছি, বাড়ি ঘর ডুবে, আমরা কোনো কুল কিনা পাচ্ছি না, আমরা কোনো খাইতে পাচ্ছি না। 3টি ওয়ার্ডে প্রায় 10টি বেড়িবাঁধ ভেঙে গিয়েছে। এই বেড়িবাঁধের ভিতরে যে সমস্ত মানুষগুলো ছিল তারা এখন মানবতার জীবনযাপন করছে, পাশাপাশি তারা রোডের উপর অবস্থান করতেছে। বন্যা কবলিত এলাকায় নেই বিশুদ্ধ পানি, খাদ্য, বিদ্যুৎ ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা। পানিবন্দীরা জানমাল গবাদি পশু নিয়ে চরম বিপাকে রয়েছেন। উপজেলা প্রশাসন 750 পরিবারকে 10 কেজি করে চাল বিতরণ করেছে। এক রাতেই মনে করেন আপনার পানি আসা বাড়ি ঘর সব তলায় গেছে। বর্তমান গোটা পাড়ালে 2টা বাড়ি জায়গা আছে। এই 2টা বাড়িতে মনে করেন গোটা পাড়ার লোক আমরা আছি। এখন বর্তমান খাবার পানি নাই, আমার রান্না বাড়ির সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হলো আমরা বাথরুমে, এই একটা জিনিসটা সবচেয়ে বড় সমস্যা। কারণ সব তো ডুবে গেছে, আমরা তো বাথরুমের কোনো যোগাযোগ নাই, খাবার পানি নাই। পানি আছে কিন্তু এটা তো জীবাণু পানি, এই পানি তো খাওয়া যাবে না। গরু বাছুর যেগুলো আমাদের বাড়িতে ছিল সেগুলি প্রায় 1 হেঁটু বা বুকের কাছে পানিগুলি ঠেকে গেছে। এই কারণে গরু বাছুরলে আমরা খুব কষ্টে আছি এবং বাড়িতে চাল থাকার পরেও রান্না করে খেতে পারতেছি না। আমরা বাড়িতে টিউবওয়েল থাকার পরেও আমরা বিশুদ্ধ পানি পাচ্ছি না। এই কারণে সরকারের কাছে আমাদের প্রাণপ্রিয় দাবি, আমাদেরকে বিশুদ্ধ পানি এবং খাবার সাপ্লাই করা হোক। আমরা আত্রাই নদীর তীরে ছেলে মেয়ে পরিবার নিয়ে খুব বানভাসী অবস্থায় আছি। এখানে খাবার সুব্যবস্থা নেই, মানুষের বসবাসের সুব্যবস্থা নেই। তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে খাবারের সুব্যবস্থা করুক। এদিকে সরেজমিনে দেখা গেছে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নুরুল্লাবাদ ইউনিয়নের 7টি গ্রাম। এই ইউনিয়নের নুরুল্লাবাদ ও পার নুরুল্লাবাদ, ঠনঠনিয়া, মণ্ডলপাড়া, বাক্সাবাড়ি, নিখিলাপাড়ার 600 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া প্রাসাদপুর ইউনিয়নের বাইবুল্লাহ ও বিষ্ণুপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকায় বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়েছে আরও 600 পরিবার। জুতবাজার এলাকা ব্যবসার কেন্দ্র, এই বাঁধ ভেঙে যদি আমাদের জুতবাজার এটা যদি ভেঙে যায় তাহলে আমরা খুব ক্ষতিগ্রস্তের মধ্যে সীমাবদ্ধ হব। বন্যার কবলে খুব ভয়াবহ অবস্থা পাস করতেছি। আমাদের বাজার ব্যবসায়ী, আমি একজন, কিন্তু আমাদের বাজার ডুবে যাচ্ছে। এই মসজিদ আছে পাশে, মসজিদের ভিতরে পানি ঢুকে গেছে। আত্রাই নদীর পাশে অবস্থিত ঐতিহাসিক প্রসাদপুর বাজার, এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির রয়েছে। যে কোনো মুহূর্তে এই আমরা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে এই আশঙ্কা করছি। নওগাঁ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে আত্রাই নদের পানি বাড়তে শুরু করে। মঙ্গলবার দুপুর পর্যন্ত এই নদের পানি বেড়ে এখন বিপদসীমার 100 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। আমার জনগণ এই 3টা ওয়ার্ডের খুব মানবতার জীবনযাপন করছে। ইতিমধ্যে আমাদের উপজেলা মহোদয় এবং টিওনো স্যার এবং পেয়ার সাহেব পরিদর্শন করেছেন এবং কিছু অর্থ বরাদ্দ দিয়েছেন এবং মাননীয় সংসদ সদস্য ইবাজউদ্দিন প্রামাণিক, জেলা প্রশাসক গোলাম মোল্লা স্যার, তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করি এই যে যারা পানিবন্দী হয়ে আছেন এদেরকে আর্থিক সহযোগিতা করতে হবে। প্রায় 10,000 লোক পানিবন্দী হয়ে আছে, তাদের জন্য আমরা ত্রাণ সামগ্রী আমরা প্রচুর পরিমাণে দিচ্ছি। আরও প্রয়োজন বিধায় আমরা সরকারিভাবে প্রস্তুতি নিচ্ছি আমরা আরও ত্রাণ দেওয়ার জন্য। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।